আপনারা অনেকে জিজ্ঞাসা করেছিলেন যে ভাই আপনাদের বিল্ডিং এর কাজ কতটুকু পর্যন্ত সম্পূর্ণ হলো। আসলে আমাদের বিল্ডিং এর কাজ মোটামুটি শেষ পর্যায়ে আছে, এখন শুধু রং করা, টাইলস লাগানো বাকি আছে। ভাবলাম গোসল করার আগে বিল্ডিং এ একটু মোটর দিয়ে পানি খাওয়া যায়, কারণ আজকে যেহেতু শুক্রবার তাই আমাদেরকে জুম্মা নামাজ পড়ার জন্য মসজিদে যেতে হবে। যেজন্য আমি হাতে করে সাবান গাইছি আর গামছা নিয়ে সোজা চলে আসলাম পুকুর পাড়ে। কিন্তু কত হচ্ছে সারাদিন রোদ থাকার কারণে পুকুরের পানি এখন গরম হয়ে গেছে, যেজন্য পানিতে নেমে শান্তি পাইলাম না, গরমের দিন কাটলো। কিন্তু কত হচ্ছে আমাদের পুকুরে এত পরিমাণ বৃষ্টি পানি হওয়ার পরে কি করে গরম হয় বুঝলাম না। আর আমার কোনো ক্যামেরাম্যান না থাকার কারণে নিজ হাতে একা একা ভিডিও শুট গুলো নিতে হচ্ছে, যেটা খুবই কষ্টকর, কিন্তু কিছু করার না। আপনাদেরকে দেখানোর জন্য এই কষ্ট আমার কাছে কিছুই না। যাই হোক, তারপর আমি গা গোসল দিয়ে ফ্রেশ হয়ে ঘরে এসে পাঞ্জাবিটা গায়ে দিয়ে রেডি হয়ে নিতেছি। আর হ্যাঁ, আজকে সকালবেলা থেকে কিছু খাইনি, কারণ সবাই নানুর বাড়িতে গেছে, নানু খুব অসুস্থ তাই। আর আমার বড় ভাই এতটা আমার জন্য বিদেশ থেকে পাঠিয়েছিল, ভাবলাম পাঞ্জাবিতে একটু আতর দিয়ে যাই, কিন্তু দেখি মুখটাই ভেঙে গেছে। আসলে বাংলাদেশের এয়ারপোর্টের যে অবস্থা, বোতলটা যে হাতে পাইছে এটাই বহু। যাই হোক, তারপর আমি বিছানা চাদরের নিচ থেকে মানিব্যাগটা নিয়ে ঘর থেকে বাইরে হয়ে যাইতেছি, কারণ ভাবতেছি মসজিদে নামাজ পড়ে দিক দিয়ে বাজারে গিয়ে হোটেলে খেয়ে আসবো। আর আমাদের বাড়ি থেকে মসজিদটা একটু দূর হওয়ার কারণে আগে থেকে রওনা দেওয়া লাগে। আসলে আমাদের বাড়িতে মসজিদ আছে, কিন্তু ওইটাতে জুম্মা নামাজ পড়ে না, তাই এটাতে আসা লাগে। অনেকক্ষণ যাবত পায়ে হাঁটার পর অবশেষে মসজিদে চলে আসলাম। একটু তাড়াতাড়ি আসার কারণে দেখি পুরো মসজিদ খালি, কিন্তু একটু পরে মুসল্লি দিয়ে পুরো। যাই হোক, তারপর সবাই মিলে একসাথে নামাজটা পড়ে নিলাম, নামাজ পড়ে মসজিদ থেকে বাইরে হয়ে গেলাম। ভাবতেছি এখন আর বাড়ি যাবো না, কারণ অনেক পরিমাণ খিদে লাগছে, একেবারে হোটেলে গিয়ে খাবার খেয়ে আসি। আর আমাদের বিল্ডিং এর একটা সামান পাইছেন আসার সময় সাথে ওইটাও নিয়ে আসবো। তারপর আমি একটা গাড়িতে করে সোজা বাজার চলে আসি, বাজারে এসে একটা খাবারের হোটেলে চলে আসি। আসলে আপনাদের সাথে কথা বলতে বলতে গলা শুয়ে গেছে, তাই আগে একটু পানি খেয়ে। আর আমি এখানে খাবারের অর্ডার দিয়েছিলাম গরুর মাংস সাথে দেখি বিভিন্ন আইটেমের বত্তা এবং ডালও আছে। ভাবতেছি এগুলো কি ফ্রি দিল নাকি এগুলো টাকা উসুল করবে। আগে খাওয়া দাওয়া করে নেই, তারপর দেখা যাক কি হয়। আর সহ্য হইতেছে, সকালবেলাও খাইনি, দুপুরও খাইনি, এখন খাইতেছি দিনে 4টা বাজে। যাই হোক, আর খাবারটা যে এত পরিমাণ মজার ছিল আসলে না খেলে বুঝতে পারতাম না। ভাবতেছি বাড়িতে যাওয়ার সময় একটা পাচ্ছিলেন যাবার রাত্রে খাওয়ার জন্য। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের কাছে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।